হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বাবুর্চি স্টাইলে খাসি মাংস কীভাবে রান্না করে সেটাই দেখাবো। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখানে সম্পূর্ণ মশলাটা আগে দিয়ে দেওয়া হবে। এখানে প্রথমে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বাদাম বাটা, আদা রসুন বাটা, জয়ফল, জয়ত্রী এগুলো সম্পূর্ণ সব কিছু মশলাটা দিয়ে দিবে। সাদা সরিষা, লাল সরিষা বাটা এগুলো দিয়ে স্বাদ মতো লবণ, ঘি, তেল পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে হাতে মেখে। তো এগুলো ভালো করে মেখে চুলায় বসিয়ে দেওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। তো মাংসটা প্রায় মাখানো কমপ্লিট, এখন চুলাতে বসিয়ে দেওয়া হবে। এখানে মাংসটা চুলাতে বসিয়ে দেওয়া হয়েছে। এখন কিছুক্ষণ রান্না করে হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। তো এখানে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। তো এভাবে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। যত কষানো হবে মাংসের টেস্টটা ততই ভালো হবে। তো এখানে কিছু টমেটো কুচি দেওয়া হয়েছে, টমেটোটা দিয়ে ভালো করে মাংসের সাথে রান্না করে নিবে। তো এখানে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা সম্পূর্ণ মশলাটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এখন মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আবার ডেকে দেওয়া হবে। ডেকে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রান্নার পরে আবার ঢাকা তুলে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলে লেগে যাবে। এখানে বাড়ির সবাই সব কাজ নিয়ে ব্যস্ত, কেউ কুটাকাটি, কেউ ধোয়া, এগুলো সম্পূর্ণ কাজ নিয়ে ব্যস্ত সবাই। এখানে প্রায় মাংসটা কষানো কমপ্লিট। কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দেওয়া হবে। সরি, এটা খাসি মাংস না গরুর মাংস রান্না বসিয়ে দিছে আগে, পরে খাসি মাংস বসাবে। এই জন্য গরুর মাংসের সাথে আলু দেওয়া হবে, খাসি মাংসের সাথে আলু দেওয়া হবে না। এখানে আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিবে। আর এক হাঁড়িতে ভাত হচ্ছে। এখন আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হবে। ভালো করে নেড়ে চেড়ে আবার ডেকে দেবে। আলুটা যতক্ষণ সিদ্ধ না হবে অতক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। তো এভাবে সম্পূর্ণ রান্নাটা হবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো এখানে প্যান্ডেলটা সাজানো হবে। প্যান্ডেল সাজানো হয়ে গেলে এখানে টেবিল পেতে দেওয়া হবে। তো জুমার নামাজ পড়ে সব মেহমান বাসায় চলে আসবে। এখানে সাজানো প্রায় কমপ্লিট, টেবিল পেতে দেওয়া হয়েছে। এখানে আস্তে আস্তে মেহমান আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।